আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে খুবই মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে আসছি। বলেন তো এভাবে কে, কে আপনারা খেয়েছেন? আমি তো ফার্স্ট টাইম ভাবলাম আপনাদের সাথে, আপুদের, ভাইয়াদের সাথে সবার সাথে একটু শেয়ার করি। আপনাদেরও কাজে লাগবে। এই তো একটু আমি ঘি দিলাম এখানে। আমার পরিমাণ মতো একটু জাস্ট এই লাচ্ছাটাকে ভেজে নিব। ভালো করে একদম ভাজতে হবে। সুন্দর করে লাচ্ছাটা আমি আ ২ মুটের মতো দিয়েছি। আমি পরিমাণ মতোই দিয়েছি, পুরাটা দেইনি। এভাবে একদম লাল, লাল করে ভেজে নিলাম। জাস্ট একটু ঘ্রাণ আসার জন্য। খুব ভালো একটা ফ্লেভার আসবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এটা হচ্ছে কালারটা দেখলেই আপনারা বুঝবেন কালারটা একটু লালচে হয়ে আসলে। আর এখানে আমি হচ্ছে ১ কেজির একটু বেশি পরিমাণ দুধ দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে ঘন করে ১/২ কেজি করে নিয়েছি। সাথে একটু কিসমিস দিলাম এইটার সাথে। জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। আর এখানে আমি ৪ টা ডিম নিয়েছি। ৪ টা ডিম দিয়েই করব। আর যারা হচ্ছে ফ্যামিলি সদস্য বেশি তারা একটু বেশি করে বানাতে পারেন। আমরা ফ্যামিলিতে অল্প ছিলাম তাই অল্প করেই আমি জাস্ট বানালাম ১ম বার যে কেমন হয়। আর একটু ঘি এড করে দিলাম সাথে। এই তো আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম ডিম, চিনি আর হচ্ছে যে একটু সাথে ঘি। আর এটা ক্যারামেল করে নিচ্ছি চিনি দিয়ে। এবার এই দেখেন এটা হচ্ছে আমি লাচ্ছাটা ক্যারামেল করার পরে দিয়ে দিলাম উপরে। তবে অসম্ভব লাচ্ছা পুডিং কে, কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন সবাই। তবে খেয়ে তো আমি ফ্যান হয়ে গেছি। অসম্ভব মজা হয়েছে এবং আমার বাচ্চারা আসলে ওরাও খাবে, ওরা তো আরো খুশি হয়ে যাবে। তবে এই ফার্স্ট টাইম আমি করেছি যে এত মজা হয়। পুডিং তো সবসময়ই খাই। এটা অন্যরকম একটা স্বাদ। আর এটা হচ্ছে অসম্ভব, অসম্ভব মজা। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। ফ্রিজ থেকে আমি বের করে এই যে কেটে নিচ্ছিলাম সুন্দর করে স্লাইস করে। অসম্ভব মজা হয়েছে। আর দেখেন কতটা সফট পুডিং এবং লাচ্ছা ফ্লেভার ২ টা একসাথে। অসম্ভব মজা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।